আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা নবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কথাবার্তায় সংযমের সুফল। আসলে কথা এটি হলো মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মায়ের কাছ থেকে ভাষা শিখতে সময় লাগে 2 বছর, এই ভাষা প্রয়োগ করতে সময় লাগে সারা জীবন। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাই বলেছেন যে, গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই আমি পৃথিবীকে বদলে দিতে চেয়েছি, আজ আমি জ্ঞানী তাই নিজেকে বদলাতে চাই। আসলে জিহ্বাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে নিজেকে বদলানো যায়। আর জিহ্বা ইস্পাত নয়, তবুও তার ধারে মানুষ ক্ষতবিক্ষত হয়। এজন্য জিহ্বাকে সংযত করতে পারা, নিয়ন্ত্রণে রাখতে পারা একটি বড় সফলতা। কটু কথা, গীবাত, পরনিন্দা, গালমন্দ, মিথ্যা বলা ইত্যাদি অপরাধ জিহ্বা দ্বারাই সংগঠিত হয় পরকালে। তাই মুসলিম জাতির জান্নাত ও জাহান্নাম জিহ্বার উপর নির্ভর করে। তাই জিহ্বা সঠিকভাবে পরিচালিত হলে আমরা জান্নাত লাভ করতে পারবো, আর জিহ্বা ভুল পথে পরিচালিত হলে জাহান্নামী হব। পবিত্র জীবনে জিহ্বা নিয়ন্ত্রণ রাখার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার কাছে এই অঙ্গীকার করবে যে সে তার 2 চোয়ালের মধ্যস্থিত জিহ্বা এবং তার 2 পায়ের মধ্যস্থিত বস্তুর জিম্মাদার হবে, তবে আমি তার জন্যে বেহেশতের জিম্মাদার হব। বুখারী শরীফ 6552 নং হাদিস। দর্শক, চলুন আমরা কথাবার্তায় সংযমে কি সুফল লাভ করতে পারি, কি সফলতা, কি সুফল আমরা ঘরে তুলতে পারি, এই বিষয়টি নিয়ে চলুন আজ আমরা আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের এই অনুষ্ঠান, আলোকিত প্রতিদিনের এই অনুষ্ঠান, পৃথিবীর যে যেখান থেকে দেখছেন অথবা পরবর্তীতে বিভিন্ন চ্যানেলে দেখবেন, ইউটিউবে দেখবেন, সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিহ্বা দান করেছেন, তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলার এই যে নিয়ামত, এই নিয়ামতকে আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীমের মধ্যে স্মরণ করে দিয়েছেন যে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তার জন্য 2টি চোখ বানাইনি, আমি কি তাকে একটি জিহ্বা ও 2টি ঠোঁট দেইনি। অর্থাৎ এই আয়াত থেকে জিহ্বা তথা কথা বলার যে গুরুত্ব, এটা প্রমাণিত হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা কথা বলার যে যোগ্যতা, এই যোগ্যতাকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। আমরা এই আয়াত সবাই জানি, সূরা আর রহমানে, যে আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা তাকে মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন এবং কথা বলার শিক্ষা দিয়েছেন। এভাবেই আল্লাহ তাআলা এই জিহ্বা এবং কথা বলার যে শক্তি, কথা বলার যে যোগ্যতা, এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। তো আমাদের প্রসঙ্গে এখানে বলা হয়েছে যে কথাবার্তায় সংযম। কেন আমাদের কথাবার্তায় সংযম নিয়ে আসতে হবে, সে বিষয়েও আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যা বলে প্রত্যেকটি কথা তার রেকর্ড হয়ে থাকে, প্রত্যেকটি কথা আমরা লিপিবদ্ধ করে থাকি। জি, সূরা কফ, জি সূরা কফের 18 নম্বর আয়াত, এটি আপনি যেটা বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর একজন প্রহরী তার সঙ্গে রয়েছে, তার সাথে। তো এই
আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের কথা সবগুলো রেকর্ড হয়, সবগুলো লিপিবদ্ধ হয়। যদি আমরা ভালো কথা বলি আল্লাহ তাআলা তার জন্য আমাদেরকে ভালো বিনিময় দিবেন, আর যদি খারাপ কথা বলি তাহলে এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। এই যে গুরুত্ব, এ কারণেই আমাদেরকে কথাবার্তায় সংযমী হতে হয়, যাতে আমাদের থেকে কোনো সময় খারাপ কথা না বের হয় বা এমন কোনো কথা না বের হয় যার কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি হয় বা মানুষের দোষ চর্চা হয়। যেন আল্লাহ তাআলা এ আয়াতে এই কথার গুরুত্ব এভাবে দিয়েছেন। আর আরবি ব্যাকরণের দিক থেকেও আমরা যখন দেখি যে কালিমা শব্দের একটা অর্থ আরবরা বলে থাকেন, কালিমা মানে তো এমনিতেই কথা বা বাণী, এর অর্থ হচ্ছে আঘাত। কারণ এই কালেমা দ্বারা, এই শব্দ দ্বারা এমন আঘাত করা যায় মানুষের, যে আঘাতের প্রতিক্রিয়াটা জীবনভর তাকে পোহাতে হয়। কারণ মানুষকে তরবারি দ্বারা আঘাত করলে হয়তো তার আঘাত একদিন সেরে যায় অথবা সে মারা যায়, কিন্তু কথার আঘাত এটা কোনো সময় সারে না। আমরা ইতিহাস দেখি যে একটা দুইটা কথার জন্য যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এভাবেই যুদ্ধ লেগে থাকতো। তো এই সমস্ত কারণে কথায় সংযমী হওয়া অত্যন্ত প্রয়োজন। এছাড়া কথা, মানুষের মুখের কথা, এটাকে দুধারী তরবারি বলা হয়। এমন তরবারি যার দুটি ধার রয়েছে, দুই সাইডেই ধার। সামান্য কষ্টদায়ক কথা ও অল্প কথার ও অল্প উত্তম কথার বিনিময় কি হতে পারে সে সম্পর্কে একটি হাদিস প্রসঙ্গক্রমে খুবই প্রাসঙ্গিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং হাদিসটির রাবি হচ্ছে আবু আব্দুর রহমান বিলাল ইবনে হারিস আল মুজনি। তিনি হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমাদ, ইমাম মালিক, ইমাম তিরমিজি, ইবনে মাজা অনেকেই হাদিসটি গ্রহণ করেছেন। আল্লাহ নবী বলছেন যে মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক এমন অনেক কথা বলে, আর সে কল্পনাও করে না যে এই কথার রেজাল্টটা কোথায় যেয়ে পৌঁছায়। এমনকি আল্লাহ তাআলা তার দরুন তার সাক্ষাতের দিন পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লিপিবদ্ধ করতে থাকেন। আবার বিপরীত পক্ষে মানুষ আল্লাহর অসন্তোষমূলক, মানে আল্লাহ পছন্দ করেন না এমন কথা বলে ফেলে যে সে নিজেও কল্পনা করতে পারে না যে এর খারাপ রেজাল্টটা কোথায় যেয়ে পৌঁছাবে। এমনকি সে আল্লাহ তাআলার সাক্ষাতের দিন পর্যন্ত তার জন্য আল্লাহর অসন্তুষ্টি লিপিবদ্ধ করা হতে থাকে। এই জন্য কথা আমাদের অনেক সংযমে মেপে মেপে বলতে হয়, যাতে এমন কোনো কথা আমাদের মুখ দিয়ে বের না হয়ে যায় যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর আমাদের সবসময় চেষ্টা থাকতে হবে যে এমন কথা আমরা বলবো যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। তো এই যে উত্তম এই কথাবার্তায় সংযম হওয়া, এটা মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা আল মুমিনুনের মধ্যে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ওই সব মুমিনরা সফল যারা তাদের নামাজে অত্যন্ত বিনয়ী এবং যারা অর্থহীন কথা এবং কাজ থেকে বিরত থাকে। তার মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বলা বা অযথা কথা থেকে বিরত থাকা, সংযমে থাকা, এটা মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য। এই আয়াতের সমর্থনে অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লা ইয়াসমুত। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং তার পরকালের উপরে ঈমান আনে সে যেন ভালো কথা বলে, আর অথবা সে চুপ থাকে। হয় ভালো কথা বলতে হবে আর না হয় চুপ থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা আল্লাহ নবী মুমিনের অন্যতম পরিচয় দিয়েছেন যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম সে যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সুতরাং আমরা আমাদের কথাবার্তায় সংযমী হব, যাতে আমাদের কথা দ্বারা অন্য কোনো মুমিন সে কষ্ট না পায়, তা আমাদের থেকে সে আমাদের অযাচিত বাক্য থেকে, অযাচিত কথা থেকে সে মুক্ত থাকে। এরপরে যদি অসংযত হয় কথাবার্তা, তো নানান ধরনের বিপদ নিয়ে আসতে পারে, অনেক কিছু খারাপই নিয়ে আসতে পারে। যেমন আমরা সরাসরি যদি হাদিস থেকে এই বিষয়গুলো জানি, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর নবী, আমরা যে কথাবার্তাগুলো বলি এ সম্পর্কে কেউ আমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে বা পাকড়াও করা হবে? তিনি বললেন, হে মুআজ, সাকুলাত কা উম্মুকা, হে মুআজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। অথবা এটা আরবদের একটা মানে প্রকাশভঙ্গি ছিল।
আমরা যেমন বিভিন্ন ধরনের কথায় বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের শব্দ বলি, আরবরা সাধারণত এই কথাটা বলতে যে সাকুলাত কা উম্মুকা ইয়া মাআজ, অর্থাৎ হে মাআজ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, অথবা এর অর্থ এমন করা যায় হে মাআজ তোমার মা তোমাকে কী জন্য জন্ম দিয়েছে, তার মানে এটা সাধারণ একটা কথা তুমি বোঝো না। তো তখন আল্লাহ নবী আবার বলছেন যে কথাটা ব্যাখ্যা করে আল্লাহ নবী বলছেন যে মানুষকে শুধু জিহ্বার উপার্জনের কারণেই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অন্য কোনো কারণে না। দেখা যাচ্ছে যে তার ওই জিহ্বা দিয়ে সে এমন এমন কথা বলেছে, এমন এমন কথার প্রতি মানুষকে ঠেলে দিয়েছে, যার কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। তারপরে কথায় কথায় শপথ করার যে প্রবণতা রয়েছে, এই যদি কথায় কথায় কেউ শপথ করে তাহলে তার জন্য অনেক লাঞ্ছনা রয়েছে। কোরআনে কারীমের মধ্যে সূরা আল কলামের মধ্যে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন যে অনুসরণ করো না তার যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত, পেছনে মানুষের নিন্দাকারী, যে একের কথা অপরকে লাগিয়ে বেড়ায়। এই সূরা আল কালামের 10 এবং 11 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা যারা কথায় কথায় মিথ্যা শপথ করে বা একজনের কথা আরেকজনকে লাগে তাদেরকে অনুসরণ করতে নিষেধ করেছেন এবং সে লাঞ্ছিত হিসাবেই তাকে ঘোষণা দিয়েছেন। এরপরে আমরা অনেক সময় কথায় যে অভিশাপ করে থাকি, এই অভিশাপ করাও একটা নিন্দনীয় বিষয় এবং এর কারণে মানুষ কিয়ামতের ময়দানে খুবই লাঞ্ছিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেশি বেশি অভিশাপকারী কিয়ামতের দিন সুপারিশকারী ও সাক্ষ্যদাতা হতে পারবে না, সহিহ মুসলিমের হাদিস। এরপরে আমরা কথাবার্তায় সংযত থাকা, এটা আল্লাহ রসুলের অন্যতম গুণ হিসেবেই জানি। ইমাম আহমদ রহিমাহুল্লাহ উনি হাদিস নিচ্ছেন, মুসনাদে আহমদের মধ্যে বলা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি রাসূলের সাহচর্যে ছিলেন? তিনি বললেন যে হ্যাঁ ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় নীরব থাকতেন। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে প্রয়োজন না হলে উনি কথা বলতেন না। নিজেকে কথাবার্তায় সংযত রাখার এটা একটি উত্তম নমুনা। আল্লাহর রাসূল সবসময় সংযতভাবে কথা বলতেন বা তিনি নিজেকে সংযত রাখতেন বেশি কথা বলা থেকে। এই কথা বলাটা জান্নাতে প্রবেশের অন্যতম মাধ্যম, যেটি হাদিসটি আপনি শুরুতেই উল্লেখ করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসটি সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মাইয়াদমিনলি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। কেউ যদি তার দুই চোয়ালের মাঝখানের বস্তু অর্থাৎ তার জিহ্বা এবং দুই উরুর মাঝখানের বস্তু অর্থাৎ তার লজ্জাস্থানকে যদি হেফাজত করে তাহলে আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। এই আয়াত দ্বারাও এই হাদিস দ্বারাও মানে কথাবার্তায় সংযমী হওয়ার গুরুত্ব অনুভব করা যায়। এছাড়াও জিহ্বার যদি কেউ অপব্যবহার করে অর্থাৎ কেউ যদি সংযমী না হয়, তার যে ব্যাড ইফেক্ট বা যে প্রতিক্রিয়া রয়েছে সে সম্পর্কে অন্য আরেকটি হাদিসে আম্মাজান এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন কাজটি বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তিনি বললেন আল্লাহর ভীতি অর্থাৎ তাকওয়া এবং ভালো আচরণ ও উত্তম চরিত্র। তাকে আবার জিজ্ঞেস করা হলো কোন কাজটি বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তখন তিনি অ্যান্সার দিলেন যে মুখ ও লজ্জাস্থান। এটা ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। এছাড়া সাহাবা ইকরামের বিভিন্ন উক্তিও রয়েছে এই যে কথাবার্তা সংযমী হওয়ার গুরুত্ব এবং না হওয়ার যে কুফল সে সম্পর্কে। যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের প্রতিটি কথা তার জন্য উপকারী নয়। অর্থাৎ ইন জেনারেল বেশি কথা বলা সেটা হচ্ছে অপকারী হয়, বেশি উপকার কম হয়। কেবলমাত্র সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ এবং আল্লাহর জিকির হচ্ছে উপকারী। এই তিনটি ক্যাটাগরি বাদে সাধারণত কথা বললেই কোনো না কোনো সমস্যা হয়, এটা মানুষের জন্য উপকার বয়ে নিয়ে আসে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বীয় জিহ্বা সংযত রাখে আল্লাহ তার দোষ ত্রুটি ঢেকে দেন। যে নিজের রাগ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাকে শাস্তি থেকে রক্ষা করেন, আর যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, অর্থাৎ সে কথাবার্তায় সংযমী থাকে। আল্লাহর নবী তার জন্য শুভ সংবাদ দিচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনর্থক আচরণ পরিত্যাগ করা। এই আচরণের মধ্যে মানুষের আচরণটা বিভিন্নভাবে হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে তার কথাবার্তার মাধ্যমে, তার আচরণটা মূলত প্রকাশ পায় তার কথাবার্তার মাধ্যমে বা তার চলাফেরার মাধ্যমে, তার কার্যক্রমের মাধ্যমে। সুতরাং কথাবার্তায় অবশ্যই সংযমী হওয়া প্রয়োজন। এরপর কয়েকজন সাহাবীর বক্তব্য আমরা একটু উল্লেখ করতে পারি। সেটা হচ্ছে জিহ্বা সংযত রাখার ব্যাপারে সাহাবা ইকরামের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যতক্ষণ না স্বীয় জিহ্বা সংযত রাখতে পারবে, খোদাভীতির হক সে আদায় করতে পারবে। অর্থাৎ তাকওয়ার যে মূল দাবি, তাকওয়ার যে মূল চাহিদা বা হক, সেটা অর্জন করতে হলে তাকে অবশ্যই তার জিহ্বাকে কন্ট্রোলে রাখতে হবে, জিহ্বাকে সংযত রাখতে হবে, কথা বলায় সংযমী হতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবসময় উত্তম কথা বলো, তাহলে উপকৃত হবে। অহেতুক কথাবার্তা বর্জন করো, তাহলে লজ্জা ও বিপদাপদ থেকে রক্ষা পাবে। অত্যন্ত চমৎকার কথা তিনি বলেছেন যে আমাদের উচিত সবসময় কথা বলা, তাহলে এই সবসময় ভালো কথা বলা, ভালো কথার মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো। আর অহেতুক কথাবার্তা বর্জন করতে হবে, তাহলে আমরা বিভিন্ন জায়গায় লজ্জা পাওয়া বা বিপদাপদ থেকে আমরা রক্ষা পেতে পারবো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বীয় জিহ্বা এমনভাবে সংযত রাখো যেমন টাকা পয়সা সযত্নে রাখো। তার টাকা পয়সা যেমন আমরা যেখানে সেখানে ফেলে রাখি না, যত্ন করে রাখি, তেমনি জিহ্বাকেও সংযত, মানে যেখানে সেখানে জিহ্বার কাজ করা, অর্থাৎ কথা বলা, এটা থেকে বেঁচে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তির জন্য 5টি স্বভাব স্বর্ণ রূপার চেয়ে বেশি মূল্যবান। তার 1 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় কথা না বলা। এই যে অপ্রয়োজনীয় কথা না বলার যে গুণ, এই গুণের মূল্য অনেক বেশি, স্বর্ণরূপের চেয়ে অনেক বেশি। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রয়োজনীয় বিষয়ে অহেতুক কথা না বলা, অর্থাৎ যে কথার প্রয়োজন নয় সেটা না বলা, আর হচ্ছে প্রয়োজনীয় আছে কিন্তু বেশি না বলা। তারপরে হচ্ছে কোনো মূর্খের সাথে বিতর্কে লিপ্ত না হওয়া। 4 নম্বর হচ্ছে অনুপস্থিত কারো ব্যাপারে এমন কথা বলা যা সে নিজের ব্যাপারে শুনতে চায়, অর্থাৎ আমি কারোর অনুপস্থিতিতে এমন কথা তার সম্পর্কে বলবো, এমন ভালো কথা বলবো যে কথাটি আমি নিজেও যখন অন্য কারোর মুখে আমি শুনতে পছন্দ করব, অর্থাৎ অন্য লোকে আমার ব্যাপারে ভালো কথাই বলুক, এমনটি যেমন সবাই চায়, ঠিক তেমনি আমাদের উচিত হচ্ছে যে অন্যের ব্যাপারে আমাদেরকে তেমন ভালো কথা বলা। 5 নম্বর হচ্ছে এমনভাবে কাজ করা যেন এ বিশ্বাস থাকে যে ভালো কাজের প্রতিদান দেওয়া হবে এবং মন্দ কাজের জন্য শাস্তির সম্মুখীন হতে হবে। তো সাহাবায়ে উপরের হাদিস, আমরা যে হাদিসগুলো আলোচনা করলাম এবং আমরা যে সাহাবিগণের উক্তি আলোচনা করলাম, এ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে সংযম রাখা, কথাবার্তার সীমিত করা এবং কম কথা বলা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আমরা যদি বেফাস কথাবার্তা বলি বেশি, তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাতের লাঞ্ছনা, গঞ্জনা ইত্যাদি অবধারিত। এজন্য আমরা বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে দেখি যে কিল্লাতুল কালাম, অর্থাৎ কম কথা বলা, উপরে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন অধ্যায় বা পরিচ্ছেদ রয়েছে, সেখানে এই রিলেটেড হাদিসগুলো উল্লেখ করা হয়েছে। এখন আমাদের মূল দেখার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে কথাবার্তায় সংযমী হতে পারি, অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ একটি গুণ, এই গুণটি আমরা কিভাবে অর্জন করতে পারি কথাবার্তার মধ্যে। তো আমরা প্রথম যে কাজটি করতে পারি সেটা হচ্ছে উত্তম বিষয়, অর্থাৎ ভালো বিষয়ে আমরা কথা বলবো, ভালো ছাড়া খারাপ বিষয়ে কোনো কথা বলবো না। যখনই আমরা কথাবার্তার ক্ষেত্রে ভালোটি বেছে নিব, তখন একটি কথাবার্তাটাকে আমরা 2 ভাগে যদি ভাগ করি, যে ভালো এবং মন্দ,
তাহলে মন্দর যে ভাগটি, এই ভাগটি চলে গেল। সুতরাং আমাদের কথাবার্তা আমরা সংযম অবলম্বন করতে পারলাম। এ সম্পর্কে কোরআনের মধ্যে অনেক আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলছে কুলু লিন্নাসি হুসনা, মানুষকে তোমরা বা মানুষের সাথে ভালো কথা বলো। তো এই আয়াতের আরও ব্যাখ্যা হতে পারে যে তোমরা মানুষের সাথে ভালোভাবে কথা বলো। সুতরাং এই কথা যদি বলি তাহলে আমাদের কথার মধ্যে একটা লিমিটেশন চলে আসবে, তখন আমরা এটা একটু সংযমের পর্যায়ে চলে যেতে পারবো। দ্বিতীয় হচ্ছে যে কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক সময় আমরা অযাচিত কথাগুলো আস্তে আস্তে বলি। দেখা যাচ্ছে যে একজনের সঙ্গে রাগ করেছি বা করেছি, তখন আমরা আস্তে আস্তে কথা বলি যাতে সব কথা সে না শুনতে পায়। তা আমরা ইচ্ছা করলে এই কথাটা না বললেও পারতাম। এই জন্য শরীয়তের নিয়ম হচ্ছে যে কথাবার্তাটা বলতে হবে এমন আওয়াজে যেন সে অন্যজনে শুনতে পায়। তা আমরা যে কথা এই আওয়াজে বলতে পারবো না সেই কথা আমরা বলবো না। তা আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন সেই প্রসঙ্গে বলেছেন যে ওয়াকসিদ মিন মাশিকা ওয়াকদুদ মিন সাউতিক, তোমার কণ্ঠস্বরকে নিচু করো। নিচু বলতে যে একেবারে মিনমিন মিনমিন করে এমন কথা বলা না যে অন্যরা শুনতে পাবে না, বরং এর অর্থ হচ্ছে যে মধ্যম পন্থা অবলম্বন করো তোমার কণ্ঠস্বরের মধ্যে। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, কারণ হচ্ছে যে বিকট আওয়াজ, বিকট স্বর হচ্ছে গাধার কণ্ঠস্বর। সুতরাং কথাবার্তা এমনভাবে বলা যাতে আমরা অন্যের কাছে, অন্যের কানে আওয়াজটা পৌঁছাতে পারি। এটা যখন বলবো তখন আমাদের ওই যে মিনমিনিয়ে একজনের বিরুদ্ধে বলা বা কানে কানে ফিসফিসানি করে অন্যের বিরুদ্ধে বলার যে স্বভাব, এই স্বভাবটি থেকে আমরা মুক্তি পেয়ে যাব। 3 নম্বরে কথাবার্তায় সংযমী হওয়ার আরেকটি দৃষ্টান্ত হতে পারে যে যেসব কথাবার্তায় উপকারিতা নেই সেগুলো পরিত্যাগ করা। অর্থাৎ ভালো কথা ঠিক আছে কিন্তু কোনো উপকার নেই, সে কথাগুলো পরিত্যাগ করা। আল্লাহ নবী বলছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে যার প্রয়োজন নেই, অর্থাৎ অনর্থক কথাবার্তা এগুলো পরিহার করা। এরপরে আমরা কথাবার্তায় সংযমী হওয়ার জন্য আরেকটি প্রসঙ্গ নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে যে শোনা কথা এইটা বলে না বেড়ানো। অর্থাৎ আমরা একজনের কাছে একটা কথা শুনলাম, সাথে সাথে এটা আরেকজনকে পৌঁছিয়ে দিলাম যাচাই বাছাই না করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এ সম্পর্কে নিষেধাজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে অন্য লোকের কথা, অর্থাৎ ইজা জাআকুম ফাসিকুম বিনাবাইন, কেউ যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে ফাতাবাইয়ানু, এটাকে তোমরা যাচাই বাছাই করে নাও, যাতে এই কথার লেজ ধরে বা এই কথার ভিত্তিতে অন্য কারোর সঙ্গে তোমাদের ঝগড়া লেগে যেতে পারে বা তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, এমন প্রসঙ্গে না যাওয়া। তো এ সম্পর্কে আল্লাহ রসুলের একটা হাদিসও রয়েছে যে কাফা বিল মারি ইসমান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যা শুনবে এইটা অন্যের কাছে যে বলে বেড়াবে, এই যে প্রবণতাটা, এইটা একজন মানুষকে মিথ্যাবাদী হওয়ার জন্যই যথেষ্ট। সুতরাং আমাদের কথাবার্তায় সংযমী হওয়ার জন্য এই বিষয়টিও আমাদের পরিত্যাগ করতে হবে। এরপরে আরেকটি হচ্ছে যে অপ্রয়োজনীয় বাকবিতণ্ডা পরিহার করা, অর্থাৎ তর্ক বিতর্ক অযথাই, দেখা যায় যেখানে কোনো লাভ নাই বা যেখানে কোনো আমাদের প্রয়োজন নাই এমন তর্ক বিতর্ক, ঝগড়া বা বাকবিতণ্ডা কখনোই ভালো ফল বয়ে আনে না। কাজেই অপ্রয়োজনে এসব থেকে দূরে থাকা একান্ত জরুরি। আল্লাহ তাআলা বিতর্ক করার জন্য নির্দেশনা দিয়েছেন যে ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায়, যেটা উত্তম কাজে তাদেরকে তর্ক করা যেতে পারে, যে একটা ভালো কিছু প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমরা যেটা দেখি যে সমাজে তর্ক বিতর্ক বা ঝগড়া যেগুলো হয় সবগুলো খারাপই বয়ে নিয়ে আসে। সুতরাং এইটা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমরা কথাবার্তায় সংযম অবলম্বন করতে পারবো। এ সম্পর্কে আল্লাহ রসুলের একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি, যে আল্লাহ নবী বলছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের পার্শ্বদেশে এক গৃহের জামিন হচ্ছি যে ব্যক্তি সত্যাশ্রয়ী হওয়া সত্ত্বেও তর্ক বিতর্ক বর্জন করে। অর্থাৎ সে জানে যে আমি যদি একটু তর্ক করি তাহলে আমার কথাই ঠিক আছে, আমি তর্ক করলে আমি জিতবো, তারপরেও যেহেতু এখানে তাৎক্ষণিক কোনো বেনিফিট না থাকার কারণে সে এটাকে বর্জন করে যায়। অর্থাৎ এটা যদি বর্জন করলে তার কোনো ক্ষতি না হয়, তাহলে যদি সে ক্ষতি করে বর্জন করে, তাহলে আল্লাহর নবী বলছেন যে তার জন্য আমি জান্নাতের পাদদেশে একটি গৃহের জামিন দিব। আর
হচ্ছে সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যদেশে একটি গৃহের জামিন হচ্ছে আমি, যে ব্যক্তি উপহাস ছলেও মিথ্যা কথা বলে না। আর সেই ব্যক্তির জন্য জান্নাতের ঊর্ধ্বদেশে এক গৃহের জামিন হচ্ছে যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে। তো এই হাদিসে আমরা দেখলাম যে যেটার প্রয়োজনীয়তা নাই সেটা বর্জন করলে আল্লাহ রসুল বলছেন যে জান্নাতের একটা তার জন্য গৃহ দেওয়া হবে। আর যদি উপহাস ছলে মিথ্যা কথা যেটা আমরা বলি, এই মিথ্যা যদি আমরা পরিত্যাগ করি তাহলে এটা একটা সংযম অবলম্বন করলাম। আর এ কারণে আল্লাহ রসুল জান্নাতের এখন মধ্যস্থলে আমাদের জন্য একটি গৃহের জামিন হচ্ছেন। এরপরে ধীরে ধীরে কথা বলা। আমরা যদি ধীরে ধীরে কথা বলি তাহলে কথা অল্প বলতে পারি, কিন্তু যদি আমরা খুব একেবারে যেটাকে আমাদের সমাজে বলে যে খই ফোটার মতো যদি কথা বলতে থাকি তাহলে কথা বেশি হয়ে যায়, এতে ভুল হতে পারে, ভালো মন্দ সব কথা হতে পারে। এজন্য আল্লাহ রসুলের সুন্নাহ হলো যে ধীরে ধীরে কথা বলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান উনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদ্দাহুল আদু লা আহসাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে কথা বলতেন যে কোনো গণনাকারী শুনতে চাইলে তার কথাগুলো গণনা করতে পারতো। অর্থাৎ তিনি মোট কয়টা কথা বলেছেন এটা খুব স্পষ্টভাবে মানুষ গণনা করতে পারতো, এমন ধীরে ধীরে উনি কথা বলতেন। মানে খুব কথার মধ্যে খুব তড়িঘড়ি করতেন না বা ব্যস্ততা দেখাতেন না। তো এই কারণেই এই যে হাদিসের যে বিশাল একটা ভাণ্ডার, এই কারণে হাদিসটি আল্লাহ রসুলের হাদিসগুলো হুবহু এটা সাহাবা ইকরাম মুখস্থ করতে পেরেছেন এবং ওলামা ইকরাম এগুলোকে সংকলন করতে পেরেছেন। আল্লাহ রসুলের এই যে মহৎ গুণ ধীরে ধীরে কথা বলা, এই কারণেই মূলত তারা হাদিসটা সংকলন করা মুখস্থ করা সহজ হয়েছে। এরপরে কথাবার্তায় অশ্লীলতা পরিত্যাগ করা। আমরা যখন কথাবার্তায় অশ্লীলতা পরিত্যাগ করব তখন আমরা কথাবার্তায় সংযমী হতে পারবো। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাজি। অর্থাৎ মুমিন কখনো দোষারোপকারী নিন্দাকারী হতে পারে না, অভিসম্পদকারী অর্থাৎ লাআনতদাতাও হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না। তো এই হাদিসও আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা এই বিষয়গুলো যদি অন্যের দোষ বর্ণনা করা, অন্যকে নিন্দা করা, অন্যকে অভিশাপ দেওয়া, অন্যকে কটু কথা বলা, এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমাদের কথাবার্তায় সংযম চলে আসবে। তারপরে আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন হচ্ছে তর্ক বিতর্ক ও বাচালতা, যেটাকে বাচাল বলি। আমরা জানি যে বাচাল যে হয় তার নানামুখী সমস্যায় পড়তে হয়, কখন কোথায় কোন কথা বলে বসে এটা সে ব্যালেন্স রাখতে পারে না, এমন বাচাল। আমরা ওই যে আরবির একটা প্রবাদ ছোটোবেলা থেকেই আমরা জানি যে আল মিকসার কাহাতিবুল লাইল, অর্থাৎ যে বেশি কথা বলে বাচাল ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে রাতে কাঠ সংগ্রহকারীর মতো। অর্থাৎ রাতে সে কাঠ সংগ্রহ করতে যে কোথায় সাপ রয়েছে, জঙ্গলে যদি কেউ রাতে কাঠ সংগ্রহ করতে যায় তাহলে কোথায় বিচ্ছু রয়েছে, কোথায় ভয়ানক কীট পতঙ্গ রয়েছে, এগুলো যেমন সে দেখতে পাবে না, যে বেশি কথা বলে তার অবস্থাটাও ঠিক এমন। সে কিন্তু বেশি কথা বলার কারণে সে এইটার ব্যালেন্স রাখতে পারবে না যে কোনটা ভালো কথা, কোনটা বলা উচিত, কোনটা না বলা উচিত, সুতরাং সে বিপদে পড়বে। এই জন্য আল্লাহ নবী বলছেন যে তোমাদের মধ্যে যার চরিত্র আচরণ সর্বোত্তম সেই আমার নিকট সর্বাধিক প্রিয় এবং কিয়ামত দিবসেও সে আমার খুবই নিকটে আসবে। আর তোমাদের যে ব্যক্তি আমার নিকট সবচেয়ে বেশি ঘৃণ্য সে কিয়ামতের ময়দানে আমার নিকট হতে অনেক দূরে থাকবে। জি মোহতারাম, আমরা অনেক আলোচনা আপনার শুনেছি। আল্লাহ আমাদের সকল কামল করার তৌফিক দান করুন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, সময় থাকলে আরো শুনতে পারতাম। জি ইনশাআল্লাহ। জি দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. رب العالمين, গুনাহকারী, খাতাকারী, সিয়াকারী, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত পেতেছি গো আল্লাহ। জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, আপনি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, অতীত জীবনের সমস্ত ভুলগুলো ত্রুটিগুলো মুছে দিন। আগামী দিনগুলো গুনাহমুক্ত থেকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করে দিন আল্লাহ। আমাদের হায়াতের মধ্যে বরকত দিন, সম্মানের মধ্যে বরকত দিন, রিজিকের মধ্যে বরকত দিন, জ্ঞানের মধ্যে বরকত দিন। আমাদের জীবনের সমস্ত কিছুর উপরে আপনার রহমত বরকত আপনি ঢেলে দিন আল্লাহ। রব্বুল আলামিন, গুনায় আমরা জর্জরিত হয়ে গেছি। গুনাহ মুক্ত জীবন চাই, গুনাহ থেকে বাঁচতে চাই আল্লাহ। গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে দিন আল্লাহ। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ, তাকে হায়াত দান করুন, নেক হায়াত। রব্বুল আলামিন, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ যারা আছে সবাইকে আপনি আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন আল্লাহ। এই অনুষ্ঠানকে নাজাতের উসিলা বানিয়ে দিন আল্লাহ। এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করুন, প্রতিষ্ঠানকে আল্লাহ আরো তারাক্কি দান করুন, দিন দিন উন্নতি দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।